রাজধানীর অনেক ফিলিং স্টেশনে আজও মিলছে না জ্বালানি তেল। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে বিপাকে পড়েছেন চালকরা। জ্বালানি তেলের ভোগান্তি নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। দেখা যায় যে প্রায়ই সকালের দিকটায় পাওয়া যায় না, জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকে। এটার আসলে কারণ কি, এবং আপনি এখন যেখানে রয়েছেন সেখানে কি জ্বালানি তেল এই মুহূর্তে সরবরাহ করা হচ্ছে কিনা, এবং যানবাহনের সারি কেমন দেখছেন? তেজগাঁও এলাকাতে 18 থেকে 20টি পাম্প রয়েছে, যার মধ্যে একটি মাত্র পাম্প ট্রাস্ট ফিলিং স্টেশন। এইখানে তেল দেওয়া হচ্ছে এবং আমি এখানকার সিরিয়ালটি দেখানোর চেষ্টা করি, যদিও ঠিক পাম্পের সামনে থেকে পুরো সিরিয়ালটি বোঝানোর সুযোগ নেই, কারণ 1 কিলোমিটারের বেশি দূর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই ট্রাস্ট পাম্প থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয়, সেখান থেকে জাহাঙ্গীর গেট, তার থেকে ডান পাশে গিয়ে যে মহাখালী রেল গেট আছে সেই পর্যন্ত কিন্তু এই সিরিয়ালটি গিয়ে ঠেকেছে, এবং মোটরসাইকেল গিয়ে ঠেকেছে জাহাঙ্গীর গেট পর্যন্ত। সকাল থেকে মানে ভোর 5টা সাড়ে 5টার সময় যারা লাইনে এসেছিলেন তারা মাত্র তেল পাচ্ছেন, এবং এই 4-5 ঘন্টা লাইনে থেকে তারা তেল পাচ্ছেন। এর একমাত্র কারণ হচ্ছে বাকি অন্যান্য কোনো পেট্রোল পাম্পে কিন্তু আসলে তেল পাওয়া যাচ্ছে না, এবং অন্যান্য পাম্পের সংশ্লিষ্টরা কিন্তু বলছেন যে তাদের গাড়িগুলো সকালবেলা ডিপোতে গিয়েছে, 7টা থেকে ডিপোতে তেল দেওয়া শুরু হয়, এবং সেই তেল নিতে নিতে 9টা-10টা বাজে, এবং এখানে আসতে আসতে নারায়ণগঞ্জ থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। 12টা থেকে 12:30 বাজে এই পর্যন্ত তেল আসতে, তারপরে তারা তেল সরবরাহ শুরু করে, এবং যেই তেলগুলো তারা পান সেই তেলগুলো মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে শেষ হয়ে যায়। তার মানে রাজধানীর চিত্র হচ্ছে সকালবেলা কোনো তেল পাওয়া যাবে না, কিন্তু দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত, মানে সব মিলে 7 থেকে 8 ঘন্টা সব পাম্পে তেল পাওয়া যায়। এছাড়া বাকি যে সময়গুলো আছে 14 থেকে 15 ঘন্টা কিন্তু বাকি কোনো পাম্পেই তেল পাওয়া যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে নির্দেশনা এসেছিল, সিদ্ধান্ত এসেছিল প্রত্যেকটি পাম্পে এক একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিবেন, তবে সেটি কবে থেকে নিয়োগ দেওয়া হবে, কবে থেকে তারা কাজ শুরু করবেন সেই তথ্য এখন পর্যন্ত দেওয়া হয়নি। কোনো পেট্রোল পাম্পে আমরা তেমন কোনো লোককে দেখতে পাইনি। একই সঙ্গে সরকার থেকে বলা হয়েছিল যে প্রত্যেকটি পাম্পে কি পরিমাণের তেল আছে, কি পরিমাণের তেল দেওয়া হচ্ছে সেই নির্দেশনা টানিয়ে দেওয়ার কথা। এমন কোনো নির্দেশনা আমরা কোনো পাম্পেও পাইনি। শুধুমাত্র বিপিসির, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি যে তালিকা, যেখানে বলা হয়েছে অতিরিক্ত তেল যাতে কেউ না নেন, সেই তালিকা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত পাইনি। সাধারণ মানুষের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি এখনো রয়েছে। পাম্প মালিক যারা আছেন, পাম্প কর্তৃপক্ষ যারা আছেন, তারা বলছেন যে এটি পুরোপুরি যারা গ্রাহক আছেন তাদের দায়ে তারা অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। গ্রাহক যারা আছেন তারা বলছেন পাম্প মালিকরা তেল মজুত করে রাখছেন। এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে কিন্তু চলছে, কিন্তু দিন শেষে বাস্তবতা হলো যে সারাদিনে কিন্তু তেল পাওয়া যাচ্ছে মাত্র 6 থেকে 7 ঘন্টা। যে একটি দুটি পাম্পে 24 ঘন্টা তেল দেওয়া হচ্ছে, সেখানে 3 থেকে 4 ঘন্টা লাইন ধরে কিন্তু সবাইকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।